সবাইকে স্বাগত আরও একবার নতুন আজকের এই লিসেনে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমি যেটা পার্সোনালি কিওয়ার্ড রিসার্চ টুল ইউজ করি এবং আমি রেফার করব সবাইকে। আর যারা এর থেকে ভালো পেইড টুল ব্যবহার করেন তারা পেইড টুল ব্যবহার করতে পারেন, তবে ফ্রির ভিতরে অ্যাজ ইউজুয়াল যারা ব্যবহার করে কিংবা আমি যেটা ব্যবহার করি সেটাই আপনাদেরকে রেফার করব। সেটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড টুল। তো গুগল অ্যাডওয়ার্ড টুলস আমরা দেখে আসি সরাসরি ব্রাউজারে, সরাসরি গুগলেও টাইপ করা যায়। গুগলে এখানে টাইপ করলে করতে হবে গুগল অ্যাডওয়ার্ডস, এখানে ক্লিক করলেই হয়ে যাবে। গুগল অ্যাডওয়ার্ডসে যদি আমি ক্লিক করি তাহলে প্রথম যে সার্চ রেজাল্ট আসছে এটার থেকে আমরা ওপেন করে নেব। তো এটা প্রথমে আসবে গুগল অ্যাডওয়ার্ড, কিংবা সরাসরি যাওয়া যায় google.com/adwords, যেটা এখানে আছে google.com/adwords। এরপরে জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটাকে সাইন ইন করে নিতে হবে। যেহেতু আমার ইমেল অ্যাড্রেসটা সাইন ইন করা আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এই জন্য আমি সাইন ইনের জন্য আর কিছু গেলাম না, সরাসরি ইমেলে চলে আসলাম। এটা লগ ইন হয়ে গেল অটোমেটিক। আপনারা যখন প্রথম করবেন তখন এটাতে অবশ্যই আপনাদের পাসওয়ার্ড দেওয়া লাগবে। পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, ইউজার নেম এর জায়গায় ইমেল অ্যাড্রেসটা দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। এরপরে বিস্তারিত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে প্রথম যেটা আমাদের আছে সেটা হচ্ছে ক্যাম্পেইন। এটা অ্যাডওয়ার্ড ক্যাম্পেইন, আমাদের অ্যাডওয়ার্ড ক্যাম্পেইন দরকার নেই, আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের টুলসে দেখতে হবে। টুলসে আমরা ক্লিক করার সাথে সাথেই যেটা দেখবো সেটা হচ্ছে যে কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করব, কিছু সময় নেবে। কিওয়ার্ড প্ল্যানার থেকেই আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো কিওয়ার্ড প্ল্যানে 4টা অপশান আছে যেটা দেখতে পাচ্ছেন, 1টা 2টা 3টা 4টা। তো আমাদের এত কিছু জানার দরকার নেই যে 3টা আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চ করব সেহেতু আমরা কিওয়ার্ডে প্রথম যেটা সেটা থেকে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করব। এরকম ছোটো ছোটো অনেক জব আছে ছোটো ছোটো মার্কেট প্লেসে, তার ভিতরে ফাইবার মার্কেট প্লেস আছে, সেখানে ছোটো ছোটো কাজ পাওয়া যায় কিওয়ার্ড রিসার্চের। তো সরাসরি আমরা কিওয়ার্ড রিসার্চে চলে যাব। সরি, তো এখানে আমরা কিওয়ার্ড রিসার্চে যেটা যে এখানে কিওয়ার্ড রিসার্চ গ্রুপ আইডিয়া এটাতে যাব। তো আমরা এখানে যে বিষয়টা সেটা আমরা প্রথমে দেখব। এখানে আমাদের যে বিষয় রয়েছে এর ভিতরে লেখা রয়েছে ফর এক্সাম্পল ফ্লাওয়ার্স অর ইউজ কার্ড। তো এখানে যে কোনটা রয়েছে এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, আমরা এখানে কিওয়ার্ডটা লিখব। অথবা আমাদের যদি কোনো ওয়েবসাইটের নাম দেওয়া থাকে তাহলে আমরা ওয়েবসাইটের নাম অনুযায়ী আমরা এখানে কিওয়ার্ডগুলো দিয়ে দেবো, কিংবা আমাদের ওয়েবসাইট অনুযায়ী কোনটা সুইটেবল হয় সেটা আমরা দিয়ে নেব। তো আজকে আমরা দুইভাবে দেখব, কিওয়ার্ড দিয়ে এবং ওয়েবসাইট দিয়ে। তো অ্যাজ ইট ইজ আমার যে ওয়েবসাইটটা আছে, আমার নিজের যে ওয়েবসাইটটা, সেটা দিয়ে চেক করে দেখি কী অবস্থা হয়। আজও পর্যন্ত নিজের ওয়েবসাইট কখনো চেক করিনি কী ধরনের ডাটা আমার ওয়েবসাইটের জন্য সুইটেবল। তো আজকে করে দেখি। আমার নিজের ওয়েবসাইট যেহেতু নিশ্চয়ই ভালো কোনো সার্চ রেজাল্ট আমি বের করব, যেটা আপনাদের নিজেদের জন্য অনেক ভালো হবে আশা করি। চলেন দেখা যাক। www.newslit.net ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম। আমার ওয়েবসাইটটা যেই ক্যাটাগরির ভিতরে পড়ে আমি সেই ক্যাটাগরিতে দেব। তো আমার ওয়েবসাইট হচ্ছে সার্ভিস বলতে আমি সেখানে ওয়েব ডিজাইন, এসইও, তারপরে গ্রাফিক্স, এই রিলেটেড কাস্টমার করার জন্য কিংবা অনলাইন মার্কেটিং সেবাটার জন্যই আমি দিচ্ছি। তো আমার এখানে ক্যাটাগরির ভিতরে যেগুলো আছে সিলেক্ট করতে হবে। তো
এর ভিতরে আমার সিলেক্টেড যেটা সেটা দেখা যাচ্ছে যে দুইটা হতে পারে, একটা হচ্ছে ইন্টারনেট অ্যান্ড টেলিকম, আবার হইতে পারে যে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি। তো আমি এটা দিতে পারি ইন্টারনেট অ্যান্ড টেলিকম, এবং সার্ভিস আমি ইন্টারনেট সার্ভিস দিতে পারি, কিংবা স্যাটেলাইট সার্ভিস। ইন্টারনেট সার্ভিস দিয়ে দিই। ইন্টারনেট সার্ভিসের ভিতরে আমার অনেক কিছুই আছে, যেরকম ব্লগিং সার্ভিস। এখানে ইন্টারনেট সার্ভিসের ভিতরে খুব সুন্দর সুন্দর ইয়ে আছে। তো আমি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট দিয়ে দিই। বাস আমার ক্যাটাগরি সিলেক্টেড করা হয়ে গেছে। এখন আমি বেশ কিছু সিলেক্টেড কান্ট্রি দেব। এরপরে ট্রেডিংগুলো যেখানে এখানে লেখা আছে টার্গেটিংয়ের ভিতরে আমি যাব। এখানে ইউনাইটেড কিংডম আছে থার্ড। তারপরে আমি যাব ইউনাইটেড স্টেট, এটাকে অ্যাড করে দিই। বাংলাদেশও দিতে পারি। তারপরে অস্ট্রেলিয়া, কান্ট্রি অস্ট্রেলিয়া দিয়ে দিই। এরপরে নিউজিল্যান্ডে দিয়ে দিতে পারি। নিউজিল্যান্ড আছে, নিউজিল্যান্ড দিয়ে দিই। ইংলিশ ভাষাভাষী দেশগুলো, কানাডা দিয়ে দিতে পারি, কানাডা। এইভাবে আমি দেশগুলো দিতে পারি। আমার এখানে 6টা সিলেক্টেড লোকেশন কান্ট্রি হয়ে গেছে। ইংলিশ আমি বাংলা যদি থাকে বাংলা দিয়ে দিই, বাংলা নাই আমি ইংলিশ সার্চ রেজাল্ট অনুযায়ী যাব। গুগল না, আমি গুগল সার্চ শুধু চাই না, গুগল এবং আদার্স যে সার্চ ইঞ্জিনগুলো আছে, গুগল, ইয়াহু, বিং, তাছাড়া আরও অন্যান্যগুলো, সেগুলো আমি দিয়েছি। এবং মান্থলি অ্যাভারেজ সার্চ আমি গত 12 মাসের সার্চ চাচ্ছি। এবারে কিওয়ার্ড ফিল্টারিং আমার হাই লেভেলেরগুলো দরকার নেই, মিডিয়াম এবং লোটা আমার দরকার। এরপরে আমি যে আমার সার্চ রিলেটেড টার্মের সাথে যেগুলো যাই রিলেটেড সেটাকে আমি অন করে দিলাম। তারপরে এখান থেকে শো কিওয়ার্ড মাই প্ল্যান। এরপরে এখানে যেটা রয়েছে শো অ্যাডাল্ট আইডিয়া, অ্যাডাল্ট আইডিয়াগুলো থাক, অ্যাডাল্ট আইডিয়া দরকার নেই, এটা এভাবে থাকবে। এবার ইনক্লুডস মাই প্ল্যান, এটা আমার দরকার নেই। এরপরে যেটা আমি এখন পুরোপুরি সিলেক্ট করে ফেলেছি, এরপরে যেটা সেটা আমি গেট আইডিয়া, এটাতে ক্লিক করব। এখন আমাকে আইডিয়া দেবে আমার ওয়েবসাইটের উপরে ম্যাচ করে, যে আইডিয়াগুলো সবথেকে ভালো হয় সেগুলো আমি নেব। তো এখানে আইডিয়াগুলো আমি পাওয়ার সাথে সাথে আমার যেগুলো ভালো দেখা যাচ্ছে যে 60K, 60,000, 40,000, 20,000-এর উপরে আমার ওয়েব রিলেটেড সার্চগুলো আছে। তো এখন আমার যেটা প্রয়োজন আমি এখান থেকে 3 নম্বরটা সিলেক্ট করি। ডিভাইস অনুযায়ী আসলে আমি চেক করে দেখতে চাই যে আমার ডিভাইস অনুযায়ী কোন ডিভাইসে আমার সবথেকে বেশি সার্চ হয়। তো এখানে আমার যে কিওয়ার্ডগুলো দিচ্ছে আমার ওয়েবসাইট রিলেটেড, সেখানে আমাকে দিচ্ছে যে এই যে সার্চগুলো আসছে সেই সার্চগুলো আমার কম্পিউটার থেকে 79% এবং মোবাইল ডিভাইস উইথ ফুল ব্রাউজার এখান থেকে 15.3%। এরপরে যেটা ট্যাবলেটস উইথ ফুল ব্রাউজার এখানে 5.7% সার্চ রিজাল্ট ওকে দেখাচ্ছে। তো এখানে যেগুলো আমাকে দিয়েছে সেগুলো সম্পূর্ণ হচ্ছে গ্রুপ আইডিয়া। তো আমার গ্রুপ আইডিয়া দরকার নেই, আমার দরকার কিওয়ার্ড রিসার্চ করছি যেহেতু আমার কিওয়ার্ডটাই দরকার। তো কিওয়ার্ডের জন্য আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমার কিওয়ার্ড আইডিয়াতে ক্লিক করবো। কিওয়ার্ড আইডিয়াতে আমাকে ক্লিক করলে এখানে ইনফরমেশনগুলো আমাকে দিয়ে গেছে এবং সর্বোচ্চ আমাকে আমার ওয়েবের সাথে রিলেটেড 103টা কিওয়ার্ড আমাকে দিয়েছে। 103টা কিওয়ার্ড একটা ওয়েবের জন্য হিউজ অ্যামাউন্ট হয়ে যায়। 103টা কিওয়ার্ড আসলে ইউজ করা সম্ভব না। তার ভিতরে আবার আমি ফিল্টারিং করে নিছি কিওয়ার্ড, যেটা বাঁ সাইডে এখনও দেখা যাচ্ছে যে কিওয়ার্ড ফিল্টার্স মিডিয়াম অ্যান্ড লো। তো মিডিয়াম এবং লো পর্যায়ে কিওয়ার্ড 103টা অনেক একটা ওয়েবসাইটের জন্য।
এর থেকে আমাকে আরও বাছাই করে নিতে হবে। তো বাছাই করার জন্য আমি যেটা পার্সোনালি করে থাকি সেটা হচ্ছে যে ডাউনলোড করে নেবো ফাইলটা এক্সেল শিটে। এক্সেল আমি এটা ডাউনলোড করার জন্য দিচ্ছি 130টা কিওয়ার্ড। আমি এখন ফাইলটা সেভ করব। অটোমেটিক ব্রাউজারে আমার ডাউনলোড হয়ে গেছে। আমি সরাসরি এটাকে ওপেন করি, এখানে ক্লিক করে। চলে আসছে আমার কিওয়ার্ডগুলো আমার এক্সেল শিটে ওপেন হয়েছে। তো যেটা করার প্রয়োজন, এক্সেল শিটে আমি ইনপুট করার পরে আমার যেটা প্রয়োজন, আমি যে যে জিনিসগুলো আমার প্রয়োজন আমি ঠিক সেগুলো রাখবো, এবং যেগুলো প্রয়োজন না আমি সেগুলোকে ডিলিট করে দেবো। আমার একই জিনিস অ্যাড গ্রুপ, এটা আমার দরকার নেই, এটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। কারেন্সিটা আমার দরকার নেই, ডিলিট করে দিলাম। এরপর এখান থেকে বাদ বাকি যেগুলো আছে এ পর্যন্ত আমি এগুলোকে সব ডিলিট করে দেবো, কারণ এগুলো আমার লাগবে না। আমার ওয়েবসাইটের নেমটা আর ফর্ম যেটা আছে সেটা আমি ডিলিট করে দিলাম। ঠিক এই 3-4টা বিষয় আমাদের সবসময় প্রয়োজন হয়, এই 3-4টা বিষয় আমরা রাখবো। তো আমার যে কিওয়ার্ডগুলো আমি রিসার্চ করছি সেটা হচ্ছে মিডিয়াম এবং লো। এগুলোর থেকে আমার কিওয়ার্ডগুলো বাছাই করতে হবে। কিওয়ার্ড বাছাইয়ের ক্ষেত্রে আমার যেটা প্রয়োজন, কিওয়ার্ডগুলো আমি সরাসরি মিডিয়াম থেকে ছোটো থেকে বড় পর্যায়ে নিয়ে আসবো। ছোটো থেকে বড় পর্যায়ে আমাকে নিয়ে আসতে হলে কম্পিটিশন অনুযায়ী আমি নিয়ে আসবো। তো এখানে যে অপশানটা আছে ডাটায় আমি ক্লিক করবো। এরপরে শর্টসে যাব, এখান থেকে সিলেক্ট করব বাই কম্পিটিশনে আমি ক্লিক করে এখানে দেওয়া আছে স্মলেস্ট টু লার্জেস্ট, এটা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর থেকে এখানে দেখা যাচ্ছে কম্পিটিশন অনুযায়ী .25 0.25 থেকে শুরু করে দিই, এটা আমাকে বাড়তে গেছে। তো আমার যেটা মান্থলি সার্চ আমি সেটা সেখান থেকে নেব। সব থেকে বেশি যেটা মান্থলি সার্চ হবে সেটা শুধু নেব না, আমি যেটা আমার কম থেকে মানে একেবারে কম্পিটিশন লো থেকে আসছে সেটা আমি নেব। সেটা দেখা যাচ্ছে যে আমার কম্পিটিশন লো এবং বেশি সার্চ সেটা থেকে আমি নেব। তো আমার দেখা যাচ্ছে যে সর্বোচ্চ বাদ দিই, সর্বনিম্নর কথাটাই বলি। সর্বনিম্ন একটা মান্থলি সার্চ যদি 500-600 কিংবা সর্বনিম্ন 800 থেকে শুরু করা উচিত। তো সর্বনিম্ন 800 থেকে যদি মান্থলি অ্যাভারেজ সার্চ না হয় তাহলে সেটা কিওয়ার্ড রিসার্চের জন্য আসলে ভালো না, একটা ওয়েবসাইটের জন্য আমার মতে ভালো না। হয়তো বা আপনি 500 থেকেও শুরু করতে পারেন। আচ্ছা, তাহলে শুরু করা যাক। এখানে প্রথম যেটা রয়েছে ওয়েব ডিজাইন স্যালারি। তো এখন সেটা হচ্ছে শুরু করব যেখান থেকে। এখানে এটা সার্চ রয়েছে, সেটা হচ্ছে যে ওয়েব ডিজাইন স্যালারি। এটাকে আমি সিলেক্ট করে একটা মার্ক করে রাখবো। তো এটাকে মার্ক করে রাখবো রেড কালার দিয়ে, এটা সুন্দর করে এটাকে মার্ক করে রাখবো। এটা নেওয়া যায় ওয়েব ডিজাইনার স্যালারি, এভাবে নেওয়া যায়। আচ্ছা, এরপরে যেটা দেখা যায় যে এটাও নেওয়া যায়, একটা মোস্ট কমন কিওয়ার্ড, কিন্তু আসলে চালানো যায়, ফেলে দেওয়ার মতন না। কারণ এখানে বেশ কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো বা পরে আপনাদের সাথে আলোচনা করব, এই জন্য এটা নিলাম। মাত্র 480। আপনি বললেন যে মানে আপনার হয়তো বা প্রশ্ন হতে পারে যে ভাই আপনি নিজে বললেন যে 500 নিচে নেওয়া যায় না, তারপর আপনি 480 নিচ্ছেন কেন? নিশ্চয়ই অবশ্যই কোনো কারণ আছে, এই কারণেই। তো এখানে একটা আছে ওয়েব ডিজাইন ব্লগ, একটা আছে ওয়েব ডিজাইন ব্লগ, এটা নেওয়া যায়, অবশ্যই নেওয়া যায়। তো এটাকে মার্ক করতেছি।
এরপরে এটা নেওয়া যায় 590 কিওয়ার্ড মান্থলি সার্চ। এরপরে এটা আছে ওয়েব ডিজাইন নিউজ, এটাকেও মার্ক করা যায়। একটা আছে ওয়েব ডিজাইন ট্রেড, ওয়েব ডিজাইন ট্রেডস, ওয়েব ডিজাইন জবস, এরপরে আছে একটা এরপরে একটা আছে এখানে বেশ সুন্দর সুন্দর আছে, এখানে অনেকগুলো এখনো আছে, যেমন একটা আছে, একটা আছে, একটা আছে, এখানে একটা আছে। তো প্রায় 104টা এখানে কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। তার ভিতরে মোস্ট কমন কিওয়ার্ডগুলো আসলে এভাবে মার্ক করে রাখছি, কারণ এগুলো নিয়ে কাজ করা যায়। আবারও বলছি যে আমি শর্টস করছিলাম ডাটা, সেটা শর্টস ফিল্টারিং করছিলাম মিডিয়াম এবং লো কিওয়ার্ড। তো মিডিয়াম এবং লো কিওয়ার্ড দিয়ে এগুলো দিয়ে কাজ করা সম্ভব, ঠিক আছে। তো এইভাবে কিওয়ার্ড রিসার্চ করে এগুলোকে শর্টস করে এভাবে মার্ক করে আপনি যদি ক্লায়েন্টে দিতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা। আপনি ছোট্ট একটা কাজ ফাইবারে যদি আপনি একটা কাজ দিতে পারেন, এভাবে বেশি সময় লাগবে না। যদি ক্লায়েন্টসকে আপনি কাজ করাই দেন এইভাবে, যদি তার ওয়েব থাকে তাহলে এইভাবে। তো এটা দেখলাম ওয়েবের এইভাবে। আর এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে যে ওয়েব বাদে কীভাবে ওয়েব ছাড়াই আপনি কাজ করতে পারেন। তো ওয়েব ছাড়া আপনি কিভাবে কাজ করবেন, যেহেতু এটা আমার নিজের পার্সোনাল ওয়েবসাইটের জন্য, তো আমি এটাকে নিজের জন্য রেখে দিচ্ছি। একবারে আপনাদের দেখা হয়ে গেল। সরি, এটা কী করলাম একটু দেখে আসি, সম্ভবত ভুল সেভ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এটা আমি পরে ঠিক করে নেব। এটা ওপেন উইথ যদি আমি চুজ করে নিই তাহলে এটা আবার ওপেন হইতে কোনো ব্যাপার না। বা ব্রাউজ করে মাইক্রোসফট অফিস, যাই হোক আমি এটাকে ওপেন করে নেব, পরবর্তীতে এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। এরপরে যেটা সেটা এখন দেখাই যে কীভাবে কিওয়ার্ড ছাড়াই ওয়েবসাইট ছাড়াই কিওয়ার্ড রিসার্চ করবেন। তো আবার আমি গুগল টুলস থেকে কিওয়ার্ডে যাচ্ছি, কিওয়ার্ড প্ল্যানে। এখান থেকে জাস্ট এখানে যে বিষয়টা এখানে লিখে দিতে পারি ওয়েব ডিজাইনের জন্য, লিখে দিতে পারি ওয়েবসাইট ডিজাইন। এটা লিখে আমার যেটা আগে ঠিক যেরকম সার্চ ছিল ঠিক সেভাবে সার্চ দিয়ে আমি আইডিয়াতে দিতে পারি। ওয়েবসাইট ডিজাইন, আইডিয়াতে ক্লিক করলাম, গেট আইডিয়া। এটা অনেক সার্চ, 1 মিলিয়ন 2 মিলিয়ন এভরি মান্থ। তো আমার যেটা দরকার এখন আমি কিওয়ার্ড আইডিয়াতে যাব আগের মতনই ঠিক। এখান থেকে সরি, ডাটা ফিল্ড করা হয়নি, ডাটা ফিল্ডটা করে নেওয়া ভালো, কারণ হাই লেভেলের অনেক সার্চ আসছে। ডাটা ফিল্ড আমি এখান থেকে আবার করে নিলাম।
তো এখানে মিডিয়াম এবং হাই লেভেলের ইনফরমেশনগুলো আসছে এখান থেকে, যেটা এখান থেকে বোঝা যাচ্ছে 140টা আসছে, ঠিক আগের মতনই। এখান থেকে ডাউনলোড করে নিতে হবে, সেভ করে নিলেই ফাইলটা সেভ হয়ে ডাউনলোড হয়ে যাবে এবং ঠিক আগের মতনই এটাকে ইউজ করতে হবে। এগুলো ডিলিট করে দিতে হবে, অপ্রয়োজনীয় ব্যাপারগুলো ডিলিট করে দিয়ে ডাটা শর্টসে গিয়ে ডাটা শর্টসে গিয়ে এখান থেকে কম্পিটিশনে গিয়ে ছোটো থেকে বড় করে নিয়ে এগুলো ঠিক আগের মতন মান্থলি সার্চ থেকে শুরু করে নিতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কিওয়ার্ডটা খুব সুন্দর, কিওয়ার্ড প্রেসটা, কিন্তু সার্চ রেজাল্ট কম, ওটা লো, কিন্তু ওটা চাইলে আপনি নিতে পারেন যদি আপনি ঠিক সেই মতন কাজ করতে পারেন, কিন্তু আপনার ক্লায়েন্ট যদি ঠিক সেই মোতাবেক কাজগুলো করতে পারে। তো এভাবে যদি ঠিকঠাক মতন কাজ করতে পারেন তাহলে আশা করি উন্নতি করতে পারবেন, কোনো সমস্যা নাই। ডে বাই ডে ইনশাল্লাহ উন্নতি হবে যদি ঠিকঠাক মতন কাজগুলো করতে পারেন। তো দেখা হচ্ছে সেই পর্যন্ত, যে পর্যন্ত না নতুন কোনো টিউটোরিয়ালের ধারণা মাথায় আসছে। যদি না আসে আপনারা চাইলে ধারণা দিতে পারেন যে ভাই এই বিষয়ের উপরে আপনি আমাদেরকে একটা টিউটোরিয়াল দেন, কিংবা আপনার যা জানা আছে যতটুকু ততটুকু আমাদেরকে জানান। আমি চেষ্টা করব সেটা করার জন্য। আজকের মতন এই পর্যন্তই, এই লিসেনে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।